এদিকে ডুমুরজলা ইকো পার্কে বন্ধ কার্নিভাল আজই চালুর নির্দেশ মুখ্যমন্ত্রী। গত রাতে আচমকাই বন্ধ করে দেওয়া হয় কার্নিভাল। পার্কিং ফি আদায়ে বচসা ঘিরে তুল কালাম, বন্ধ হয় কার্নিভাল। বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ওঠে। এরপরেই কার্নিভাল বন্ধের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কার্নিভাল চালুর নির্দেশ দিয়েছেন। কি বলেছেন শোনাবো। না কার্নিভাল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে। এটা ঠিক নয়, এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে। আমি এসব সাপোর্ট করি না। তোমার কিছু বলার থাকলে, তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে, যেটা আমি পুলিশের কাছে করে দিলাম, তুমি বলতেই পারো। কিন্তু ওই 4-5 জন গেছে, তার জন্য কার্নিভাল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। কার্নিভাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভাল এক্ষুনি থেকে চালু করবে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের উদ্দেশ্যে যখন বার্তা দিচ্ছেন যে কোন দল বন্ধ করতে হবে, তখন গত রাতেই আমরা দেখলাম একেবারে প্রকাশ্যে কার্যত কোন দল, একজন মন্ত্রী বিধায়ক এবং আরেকজন কাউন্সিলর এবং পুরো প্রশাসক, দুজনের মধ্যে চরম দ্বন্দ্ব। এবং তারপরে একটা ভালো অনুষ্ঠান রমরমিয়ে চলছিল, 22 তারিখ থেকে হঠাৎই বন্ধ করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন অবিলম্বে চালু করতে হবে, কিন্তু কথাটা হচ্ছে বারংবার শীর্ষ নেতৃত্বকে কেন বলতে হচ্ছে? একদমই, শুধু শীর্ষ নেতৃত্ব নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু ময়দানে নামতে হলো এই হাওড়া ডুমুরজলা ইকো পার্কের যে কার্নিভাল এবং যে কার্নিভালকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এতটাই চরমে পৌঁছয়। এবং সেক্ষেত্রে এই বিবাদের পেছনে যেটা মূল বিষয় রয়েছে সেটা হচ্ছে যে পার্কিংকে কেন্দ্র করে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ। এবং সেই অভিযোগ করছেন একদিকে বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি, এবং তার পাশাপাশি এই যে কার্নিভালের যারা আয়োজন করেছিলেন মূলত হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী, তাদের সঙ্গেই কিন্তু মূলত এই দুই গোষ্ঠীর বিবাদ। এবং সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি এতটাই চরমে পৌঁছয় যে এই কার্নিভাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তার কথা মাথায় রেখে। এবং অবশেষে সেই কার্নিভাল চালু করার জন্য খোদ মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ময়দানে নামলেন। এবং শুধু তাই নয়, অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কার্নিভাল আবার আজ থেকে চালু হয় সেই বিষয়টায় নজর রাখার জন্য। একেবারে আমরা কার্নিভাল গ্রাউন্ডে রয়েছি, অর্থাৎ ডুমুরজলা ইকো পার্ক, যেখানে এই যে ক্রিসমাসের যে কার্নিভালের আয়োজন করা হয়েছে সেই কার্নিভালের গ্রাউন্ডে রয়েছি। এবং এখানে কিন্তু এখন দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল এই কার্নিভালের জন্য। গত 22 তারিখে রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই কার্নিভালের সূচনা করেছিলেন। এবং তারপর গত কয়েকদিন বহু মানুষ, হাওড়ার মানুষের মধ্যে এই কার্নিভালকে কেন্দ্র করে এবার কিন্তু একটা ভিন্ন উচ্ছ্বাস দেখা গিয়েছিল। কিন্তু সেখানে বাদ সাধলো তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ। এমনকি সেই বিবাদ এতটাই চরমে পৌঁছলো যে রীতিমতো হাতাহাতির মতন পরিস্থিতি তৈরি হয়। এবং সেক্ষেত্রে রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি তিনি যেটা অভিযোগ করছেন, পাল্টা সুজয় চক্রবর্তী অর্থাৎ যারা এই কার্নিভালের আয়োজন করেছেন, যে তার অনুগামীরা বেআইনিভাবে এই কার্নিভালকে কেন্দ্র করে পার্কিং থেকে টাকা তুলছে। এবং সেই বিবাদই এতটা চরমে পৌঁছয় যে কার্নিভাল মানে এটা কি চালু হওয়ার সময়ের অপেক্ষা? কারণ দেখো, মুখ্যমন্ত্রী এবং একদিকে দলের নেত্রী তিনি নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশ অমান্য করবে কারোর ক্ষমতা নেই, নাকি এখানে কোনো যদি কিন্তু রয়েছে? দেখো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছেন যে পুলিশকে ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন আজ থেকে যেন স্বাভাবিকভাবেই বা গত কয়েকদিন ধরে যেভাবে কার্নিভাল চলছিল আজ থেকেও কিন্তু ঠিক সেই একইভাবে চলবে। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা রয়েছে, মন্ত্রী অরূপ বিশ্বাস তাকেও তিনি সমানভাবে দায়িত্ব দিয়েছেন গোটা বিষয়টি দেখার জন্য। অর্থাৎ বিষয়টি দেখার জন্য যেখানে যেটা মনে করা হচ্ছে যে দায়িত্ব আদতে তিনি দিয়েছেন, পুলিশ প্রশাসনকে বলেছেন কার্নিভাল যাতে চলে। মন্ত্রী অরূপ বিশ্বাসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই যে দুই গোষ্ঠীর বিবাদ একটা দীর্ঘদিন ধরে চলছে, সঙ্গে থাকা এই দুই গোষ্ঠী মানে যে অভিযোগটা উঠে আসছে, একজন প্রশাসক মণ্ডলীর সদস্য আর একজন রাজ্যের মন্ত্রী বিধায়ক, কে কি বলেছেন পরপর শোনাই। কয়েকদিন আগে এইখানে পার্কিং রিলেটেড রাত্রিবেলা ছেলেদের মধ্যে মারপিট হয়েছে। ছেলেদের মধ্যে মারপিট হওয়ার পর দুটো ছেলে অনেক বাজেভাবে আঘাত হয়, হসপিটালাইজেশন, পুলিশ কেসও হয়েছিল। পরে আমাকে জানানো হয়েছিল এই বিষয়টা হয়েছিল পার্কিং নিয়ে হয়েছিল লড়াইটা। সবাই মিলেমিশে না একটা চক্রান্ত করার চেষ্টা করছে।
সেই মেলায় যদি কালকে একটা কোনো অন্য ঘটনা ঘটে যেত, সেই রেসপন্সিবিলিটি সরাসরি আমাদের ওপর আসতো। তার থেকে বড়, আমাদের যারা এই যে মাননীয় ব্যক্তিদের কথা বলছি, এনাদের নাম কলঙ্কিত হতো। এটা আমি হতে দিতে পারি না। এবং এখানে আমার কালকে ওই মুহূর্তে দাঁড়িয়ে মেলা বন্ধ করা ছাড়া আমার কাছে সেই মুহূর্তে কোনো আলাদা কোনো অপশন ছিল না। এবং এটা আমি সমস্ত জায়গাতে সমস্ত নেতৃত্বকে জানিয়েই কালকে কিন্তু মেলা বন্ধ হয়েছে।